কোটি বাংলাদেশি আজ দেশের বাইরে, যাদের শ্রম আর রেমিটেন্সে দেশের অর্থনীতি আজ শক্ত ভিতের উপর দাঁড়িয়েছে। বাংলাদেশ বিনির্মাণে তাদের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। বাংলাদেশ স্বাধীনতার পর প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। কুয়ালালামপুর থেকে নেক্সাস টেলিভিশনের প্রতিনিধি ঢালি আরিফের পাঠানো ফুটেজে থাকছে এর বিস্তারিত। প্রবাসে দীর্ঘদিন থাকি, আমাদের এরকমের সুযোগ সুবিধা আমরা কোনোদিন পাই নাই বা আশাও করি নাই। এবার আমরা যেহেতু এরকম একটা সুযোগ পাইছি, আমরা খুবই আনন্দিত এবং খুবই হ্যাপি। ভোটটা যদি আমরা অনলাইনে দিতে পারতাম আরও ভালো হতো, আমাদের জন্য খুব ভালো হতো। অনেকেই নিবন্ধনে ওটিপিটি পায় নাই, ওটিপিতে পাইতে দেরি হয়েছে, ব্যালট পেপার আসে না, এখন অনেকেরই আসে নাই, আসবে হয়তো, অনেকে আসবে। আমি এবার প্রথম প্রবাসে ভোটার হলাম, এখনও ব্লাড পেপার পাইনি। আমার ব্লাড পেপার কবে পাবো আমি নিজেও এখনও জানি না, তবে আমার আশেপাশে সবাই ভোট দিচ্ছে, আমার কাছে খুব ভালো লাগছে। এবার যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে বাংলাদেশে, তো আমরা সিঙ্গাপুর প্রবাসীরা ভোট দিতে পারবো বলে অনেক আনন্দিত। সবাই যেভাবে ভোট দিতেছে, আশা করি বাংলাদেশে এবারে সুস্থ একটা ভোট হবে। আমি খুব আনন্দিত যে এবার আমরা প্রবাসী ভাইয়েরা এখান থেকে ভোট দিতে পারবো। জাতীয় সংসদ নির্বাচনে আমরা প্রবাসীরা ভোট দিতে পেরে অনেক আনন্দিত, ভোট দিতে পারতেছে। এটাই সরকারকে, নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাই। আগামী সরকারের কাছে আমাদের প্রত্যাশা, আগামী সরকার হবে জনগণের সরকার, প্রবাসীদের সরকার। বাংলাদেশ নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী পোস্টাল ভোটের জন্য প্রবাস থেকে মোট নিবন্ধন করেছেন 15,33,683 জন। এর মধ্যে সৌদি আরব থেকে নিবন্ধন করেছেন 2,39,186 জন। মালয়েশিয়া থেকে নিবন্ধন করেছেন 84,292 জন এবং অন্যান্য দেশের মধ্যে সিঙ্গাপুর থেকে নিবন্ধন করেছেন মোট 18,129 জন প্রবাসী। আগামী 12 ফেব্রুয়ারি দেশে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে তাদের মধ্যে অনেকেই ভোট দিয়েই ফেলেছেন। এর আগে জাতীয় নির্বাচনে ভোট দিতে হলে প্রবাসীদের ফিরতেই হতো দেশে। বাস্তবতা হলো, সময়, খরচ আর চাকরির বাধায় অধিকাংশ প্রবাসীর পক্ষে তা সম্ভব হতো না। ফলে নাগরিক অধিকার থেকেও কার্যত তারা হতো বঞ্চিত। এই বাস্তবতায় আলোর মুখ দেখছে পোস্টাল ভোট। নির্বাচন বোদ্ধারা বলছেন, পোস্টাল ভোট চালু হলে বাড়বে ভোটার অংশগ্রহণ, প্রবাসীরা সরাসরি যুক্ত হবেন রাষ্ট্রীয় সিদ্ধান্তে, গণতন্ত্র হবে আরও অন্তর্ভুক্তিমূলক ও সুসংহত, আর প্রবাসী নাগরিকদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হবে আরও সুদৃঢ়। তবে এর সফলতার পিছনে প্রশ্নও কম নয়। ভোটের গোপনীয়তা নিয়েও রয়েছে অনেক সংশয়। নিবন্ধন ও সার্ভার ত্রুটি, ডাক ব্যবস্থার দেরি অনেকের কাছ থেকে অভিযোগ পাওয়ার মধ্যেও তারা হয়েছে অনেক খুশি। প্রবাসীরা মনে করছেন, পোস্টাল ভোট কেবল একটি পদ্ধতি নয়, এটি তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রতীক। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঠিক পরিকল্পনা, প্রযুক্তি ও স্বচ্ছতার মাধ্যমে এই উদ্যোগ প্রায় সফলতার দিকে, যেখানে গণতন্ত্র পাচ্ছে এক নতুন গতি। শুধু কথাই নয়, কাজে হচ্ছে প্রবাসীর ভোট, প্রবাসীর অধিকারের বাস্তবায়নও। ডাকযোগে পাঠানো স্বপ্নের বাংলাদেশ গড়ার ব্যালট সুদূর প্রবাসে বসেই ভোট প্রদান এবং তা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনে ফেরত পাঠানো, এজন্য বাংলাদেশের বিরাট এক কূটনৈতিক বিজয়। অন্যদিকে পোস্টাল ভোট নির্বাচনী ফলাফলে যে গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।